হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ তো ষষ্ঠী, তবে আমি যে ভিডিওটা তোমাদের সাথে এখন শেয়ার করছি এটা কিন্তু ষষ্ঠীর দিনের ভিডিও নয়। আমি লাইভে এসেও বলেছিলাম আমি ষষ্ঠীর আগের দিনই বাড়ি চলে এসেছি, তবে এই ভিডিওগুলো করা ছিল তো তাই পর পর আপলোড করছি। আর ষষ্ঠীর ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, এই জবা ফুলটা না আমার ভীষণ ভালো লাগে। আমরা তো বলি লক্ষ্মী জবা, আবার অনেকে না এটাকে মিনি জবা বলেও জানে। দেখতে খুবই ছোট হয় আর খুবই কিউট লাগে। তবে আমি অনেকবার বাড়িতে জানো তো এই জবা গাছটার ডাল নিয়ে গেছি, একবারও বাঁচাতে পারিনি। আর এই দেখো, আজ জানো তো সকালে ঘুম থেকে উঠে দেখি রিদ না খুব কাঁদছিল নিচে নামার জন্য, এমনকি নিচে নামার জন্য চেষ্টাও করছিল। তারপর আমি নিচে নামিয়ে দিয়ে ক্যামেরাটা অন করলাম যে কি করে। দেখো গুটি গুটি পায়ে যাচ্ছিল মার কাছে, কারণ মা তো বাইরে পড়াচ্ছিল, সেই আওয়াজটা পাচ্ছিল। এত ঘোড়ার নেশা হয়েছে। তারপর যেই বাবাকে দেখলো অমনি বাবার দিকে চলে গেল। বাবা গেছে ঘরে, তাই দেখো আবার বাবার কাছে যাচ্ছে, তাকে যেন ঘুরতে নিয়ে যাওয়া হয়। ভীষণ ঘোড়ার নেশা হয়েছে জানো না, রীতিমতো হাত দিয়ে দেখায়। চলো, এই যে মিমি এখন যাবে খেলা করতে, কিন্তু একা একা যেতে ভয় পাচ্ছে। কেন জানো তো? মা জুতো কোথায়, আমি কি পায়ে দেবো? দাদা ভয় পাচ্ছে কারণ না ওইখানটায় কাল একটা সাপ দেখেছিল, ওই জন্য ও একা একা যাবে না। ওকে একটু এগিয়ে দিয়ে আসতে হবে, এই রাস্তাটা পার করে দিতে হবে। এইখানে একটা বড় সাপ ছিল, সেই জন্য ভয়ে আরও এগোতে পারছে না। ওইটুকু ওকে রাস্তা পার করে দিতে হবে। তাড়াতাড়ি চলে আসবে মাম্মা। প্রতিদিন সকালেই মিমি ঘুম থেকে ওঠার পর ওকে কিন্তু আমি পড়াতে বসি, সকালে আর রাতে। যতই ঘুরতে আসুক, বাড়ি গেলেই না একদম সামনের উপর পরীক্ষা। আর এই দেখো, সেদিন বললাম না কাকরোল গাছে কাকরোল হয়নি, ও মা আজ দেখলাম জানো তো, দেখো কত কাকরোল হয়ে রয়েছে, চোখেই পড়েনি। আর এই কাকরোলগুলো দেখে আমার যে কী আনন্দ হচ্ছিল, তবে আমার মা এক ফোঁটা আনন্দ পেল না জানো। মা তো সব সময়ই পায়। আর এটা হলো গন্ধরাজ লেবু, দারুণ গন্ধ। ঋষিকা সিং কমেন্ট করেছিলে, আমি রোজ দেখি দিদি তোমার ব্লগ, আমার নামটা ব্লগে একবার নিও। অনেক ভালোবাসা তোমাদের ঋষিকা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার জন্যও রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা। সব সময় ভালো থেকো আর নিজেকে সব সময় আনন্দে রেখো, আর অবশ্যই আমার পাশে থেকো। মা রান্না করেছিল পটলের ঝাল আর মাছের ঝোল, আর কালকের ডাল না বেশ খানিকটা ছিল। তবে মাছের ঝোলটা একদমই ভিডিও করা হয়নি, ওটা শর্টে অবশ্যই আপলোড করব কী কী খেলাম। তারপর রান্নাবান্না তো শেষ হয়ে গেছে, তবে একদমই দুপুরে খাওয়ার সময় হয়নি। তবে কিছু খেতে মন হচ্ছিল, তাই মা বলল এখান থেকে কোনো খাবার তোর পছন্দ মতো নিয়ে আয়। আর জানো তো এত খাবার দেখে আমি একদমই কনফিউশনে পড়ে গেছি কোনটা কোনটা খাবো। তারপর বেছে বেছে দুটো খাবার আর কি নিলাম। একটা এই যে বাদাম ভাজা, আমাদের নিজেদেরই চাষের জমির বাদাম, এটা খেতে যেন একটা অন্যরকমই স্বাদ। তার সাথে একটু নিমকি ভাজাও নিয়েছিলাম। তারপর আমি আর মা দুজনে বসে বসে এগুলো খেলাম। আমার না পেপসি খাওয়ার খুব ইচ্ছা ছিল, তবে মা তো খায়নি, তাই আমি শুধুমাত্র একা একা আবার একখানা পেপসিও খেতে বসলাম। এই গরমে যত কিছুই খাওয়া হয়ে যাক, সব থেকে ভালো খাবার এইটা জানো তো। কি ভালো যে লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। প্রচণ্ড গরম পড়েছে জানো তো, আর আমাদের তো টিনের ঘর, গরমটা যেন আরও বেশি, সাংঘাতিক গরম, একদম ঘরে টেকা যায় না। তবে বিকালবেলা থেকে আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে, এই দুপুরবেলাটাই না সাংঘাতিক গরম। ওই দেখো আমার বাবা তো একদম ঘরবাড়ি ছেড়েই দিয়েছে, হাতে একখানা পাখা নিয়ে রাস্তায় চেয়ার পেতে বসে আছে। আর এই দেখো আমাদের ছোট্ট পুচকি, আসলে পুচকি আমাদের ভালোবাসার ডাক, সেই ছোট্ট থেকে ওকে আমরা পুচকি বলেই ডাকি। আমাদের চোখের সামনেই ওকে বেড়ে উঠতে দেখলাম একটু একটু করে। আর সেই পুচকির স্বাদ, আর এই স্বাদের সামান্য নিয়মকানুন আমি অল্প করে একটু ক্যামেরাবন্দি করলাম, আর অবশ্যই কিন্তু ওর সম্মতিতে। ও বারবার আমাকে বলছিল পিসি এটা তুমি ভিডিও করো, তাই আমি একদমই ছোট্টভাবে একটু ভিডিও করলাম। যে নিয়মকানুনগুলো থাকে সেটাই করা হলো আর কি। পুচকি দেখেছো প্রদীপ তুলেছিল, তবে একদমই না, আমি এইসব বিশ্বাস করি না। আমার যখন মিমি হয় তখন না এইসব একদম উল্টো হয়ে গেছিলো, যেটা ধরেছিলাম সেই সব কিচ্ছু হয়নি। তারপর একটু আশীর্বাদ পর্ব চলছে, বৌদি একদমই সামান্য আয়োজন করেছিল শুধুমাত্র পুচকির জন্য। আমরা যে কজনই ছিলাম সবাই মিলে মন প্রাণ ভরে পুচকিকে আশীর্বাদ করলাম। আর এই যে দেখো, এই যে কুলি পিঠে খাওয়ার নিয়মটা আমাদের বাড়িতেও ছিল জানো তো। আমিও লবণের কুলি খেয়েছিলাম আর পুচকিও তাই লবণের কুলিটাই খেলো।
তারপর বাড়ি এসে আমরা খাওয়া দাওয়া করলাম, মা পড়াতে বসে পড়েছে, আমি রিতকে ঘুম পাড়িয়ে দিলাম। আর রিত ঘুমিয়ে পড়ার পর ফোনের কাজটাও আমার মোটামুটি শেষ হয়ে গেছে। এখন কি করব বসে বসে বলো? তাই আমারও একখানা না চুপি চুপি ঘরে পেপসি খেয়ে নিলাম, কারণ মা দেখলে না বকবে, আমার না খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। আর মিমিও ঘুমিয়েছিল, চুপি চুপিই বলতে পারো, ঘরের মধ্যে বসে পেপসিটা খেয়ে নিলাম। তারপর মিমিও ঘুম থেকে উঠে পড়লো, ওকে একটু চুলটা বেঁধে দিলাম, কারণ যতই গরম পড়ুক খেলতে ওকে যেতেই হবে। আর তো মাত্র হাতে একটা দিন সময়, আর খেলতে যেতে পারবে না। চলো, মিমিও খেলতে চলে গেল। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।